শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম যে বিদ্যালয়ের সেটটি দেওয়া আছে, অর্থাৎ আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এইচএস আর নবদ্বীপ তারাসুন্দরী গার্লস হাই স্কুল প্রদত্ত প্রশ্নপত্রটির সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের বলেছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। একের এক বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। বলেছে 2.25 টাকা 9 টাকার কত শতাংশ। দেখো এখানে আমাকে বলেছে 9 টাকা, অর্থাৎ 9 টাকার কত অংশ। তাহলে 9 টাকা সমান যদি আমি ধরি 100%, তাহলে 1 টাকা সমান হবে 100/9, আর আমার দেওয়া আছে 2.25 টাকাটা, তাহলে 9 টাকার শতকরা কত। তাহলে 2.25টা উপরে গুণ হয়ে যাবে, দুটো শূন্য তোলার জন্য আমি 100 পাবো। এই 100 কেটে গেল, আমার 25 9 225, তাহলে আমার হলো 25%, অর্থাৎ আমার অ্যান্সারটা আসছে এ। এরপর দুইয়ের অঙ্কটা দেখো কি বলেছে, ফাঁকা ঘর পূরণ করো। সেখানে বলা আছে ফাঁকা ঘর একটা দেওয়া আছে ইন্টু -1 প্লাস 9 = 0। তাহলে এখানে কি বসালে আমি ডান পক্ষে 0 পাবো। তাহলে দেখো এখানে যদি আমি 9 বসাই, তাহলে এখানে 9 বসালে কি হবে, 9 আর -1 গুণ করলে হবে -9, আর এখানে যদি +9 থাকে তাহলে আমার উত্তরটা হবে 0। সেটা দেখো ডান পক্ষে 0-র সাথে মিলে যাচ্ছে, অতএব শূন্য স্থানে হবে 9। এরপর 3-এরটা বলছে দেখো 6⁷ ঘাত ও নিদান লিখি। তাহলে এখানে 6⁷ বলেছে, অর্থাৎ এখানে ঘাত হলো দেখো 7, আর নিদান হচ্ছে আমার 6। এবার আমাকে 4-এর অঙ্কটা বলেছে 16 × 16 × 16 কে 2-এর ঘাত আকারে প্রকাশ করো। তাহলে এখানে দেখো আমাকে বলেছে 16 × 16 × 16, এটাকে 2-এর ঘাতে প্রকাশ করতে বলেছে। তাহলে 16 মানে হচ্ছে 2⁴ ইন্টু 2⁴ ইন্টু 2⁴। এবার গুণিতক আকারে থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাই এটা হবে 2⁴ প্লাস 4 প্লাস 4 দেওয়া হবে 2⁴12, অর্থাৎ এটাই হবে 2-এর ঘাতে প্রকাশ। এরপর আমাকে দেখো বলেছে 5-এরটা অনুপাতটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। দেওয়া আছে 15 PQ = 21 Q। এটা লঘিষ্ঠকরণ করতে গেলে আমরা অনুপাতটিকে ভাগ আকারে লিখতে পারি। এই কিউ আমি বাদ দিতে পারি, আর 3 দিয়ে কাটাকাটি হলে 3 × 5 = 15, 3 × 7 = 21, তাহলে উপরে থাকলো লবে 5P আর নিচে হলো 7। এটাকে অনুপাত আকারে প্রকাশ করলে হবে 5P/7, অর্থাৎ এই লঘিষ্ঠ রূপ হবে 5P/7। এরপর 6-এরটা আমাকে বলেছে দেখো যে সঠিক উত্তরটি নির্বাচন করো। x, y এবং z ক্রমিক সমানুপাতি হলে নিচের কোন সম্পর্কটি ঠিক। তাহলে ক্রমিক সমানুপাতি হলে হয় এরকম সম্পর্ক যে এখানে x, y আর z তিনটে ক্রমিক সমানুপাতি। তাহলে এখানে হবে এই যে, অর্থাৎ মধ্য সমানুপাতি যেটা, সেটা ওই প্রান্তীয় পদের গুণফলের সঙ্গে সমান হয়। তাহলে এখানে হবে x z
সমান হবে ওয়াই স্কোয়ার। অর্থাৎ এরকম সম্পর্কটি আছে আমার, দেখো বি এর সম্পর্কটা, যেহেতু দেওয়া আছে ওয়াই স্কোয়ার সমান এক্স জেড। এরপর দেখো 7এরটা বলেছে যে 5 মাইনাস 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 6xy সংখ্যামালায় এক্স স্কোয়ারের সহগ কত। তাহলে সংখ্যামালাটা আমাকে দিয়েছে, দেখো 5 মাইনাস 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 6xy। তাহলে এখানে দেখো এক্সের স্কোয়ারের এই যে পদটা হচ্ছে এক্স স্কোয়ারের পদটা হচ্ছে এটা মাঝের পদটা, তাহলে সহগ কোনটা হবে, দেখো -6 আর ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারের সহগযুক্ত পদটার মানে সংখ্যামালা এক্স স্কোয়ারের সহগ হবে এইটা -6 ওয়াই স্কোয়ার, কারণ দেখো এটা এক্স স্কোয়ারের সঙ্গে এই দুটোই গুণ আকারে রয়েছে, তাই এটা হবে সহগ। এরপর দেখো তোমাকে 8এরটা বলেছে যে পাশের চিত্রে বি কোণ বিএসি ইজ টু কোণ এবিসি এর মান কত। তাহলে দেখো এখানে এই ত্রিভুজের আমাকে বিএসি এর কোণটার মান দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 50 ডিগ্রি। তাহলে আমাকে বার করতে হবে এবিসি এর মানটা। তাহলে এবিসি এর মান বের করবো আমরা 180 থেকে যে দুটো কোণের মান দিয়েছে সেটা বাদ দিয়ে দেবো, একটা 50 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। তাহলে এটা করলে আমার বেরোবে 70 ডিগ্রি। অথবা আমাকে যেটা বার করতে দিয়েছে যে কোণ বিএসি এর মান ইজ টু কোণ এবিসি এর মান কত হবে। তাহলে এটা হবে 50:70। এটাকে যদি আমি ভাজিত আকারে লিখি তাহলে হবে 50/70, 0 0 বাদ চলে গেল, 5/7 সমান হবে 5:7। এটা গেল 2-এর উত্তর। এরপর দেখো বলেছে 2-এর দাগের 1-এরটা বলছে 6 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে 720 গ্রাম ক্রোমিয়াম লাগে। তাহলে 11 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে কত কিগ্রা ক্রোমিয়াম লাগবে। তাহলে আমাকে যেহেতু স্টিল আর ক্রোমিয়ামের পরিমাণটা দেখো একটা কিলোগ্রামে আর একটা গ্রামে আছে, আমি উভয়কেই গ্রামে নিয়ে আসবো। তাহলে দেখো তাহলে প্রথম প্রকারে 2-এর দাগের 1-এরটা আমরা লিখব প্রথম প্রকারে স্টেনলেস স্টিলের পরিমাণ ইজ টু ক্রোমিয়ামের পরিমাণ। সমান দেখো 6 কেজি সমান হবে 6000 গ্রাম, আর তাতে আছে 720 গ্রাম ক্রোমিয়াম। তাহলে 6000:720, তাহলে এটা পাই আকারে লিখলে হবে 6000/720, কাটাকাটি করি 12 12 5 60, 0 12 6 72, 2 3 6 2 25। তাহলে এটা বেরোবে 25/3 বা এটা হবে 25:3। তাহলে আমাকে বলেছে যে 11 কেজি স্টেনলেস স্টিলে তৈরি করতে কত কিগ্রা ক্রোমিয়াম প্রয়োজন হবে। x গ্রাম ক্রোমিয়াম প্রয়োজন 11 কেজি আমার স্টিল বানাতে। তাহলে শর্তানুসারে আমার হবে 11 কেজি সমান হবে 11,000 গ্রাম ইজ টু x সমান হবে
25:3 যেটা বেরিয়েছে, বা 11,000 বাই এক্স সমান হবে 25/3, বা এখানে দেখো কোনাকুনি গুণ হলে হবে 11,000 ইন্টু 3 আর 25টা নিচে চলে আসবে, এটা হবে এক্স। এবার কাটাকাটি করলে হবে 25×4 100 আর 25×4 100 আর 0টা চলে গেল, তাহলে এটা হবে 4 3 12 2 12 13 1320। তাহলে অতএব আমি লিখতে পারি 1320 গ্রাম বা 1 কেজি 320 গ্রাম ক্রোমিয়াম লাগবে। তাহলে 11 কেজি স্টিল বানাতে আমার 1 কেজি 320 গ্রাম ক্রোমিয়াম লাগবে। দুই বলেছে তোমার শ্রেণীতে আজ 30% ছাত্রী এসেছে, তোমার শ্রেণীর মোট ছাত্রী সংখ্যা 60 জন হলে আজ কতজন ছাত্রী উপস্থিত ছিল। তাহলে আমাকে বলেছে দেখো 30% মানে হচ্ছে 100 জনের মধ্যে 30 জন, তাহলে 100 জনের মধ্যে উপস্থিত হয়েছে 30% মানে 30 জন, তাহলে একজনের মধ্যে কতটা জন উপস্থিত হবে, কম। আর আমাকে বলেছে তাহলে 60 জনের মধ্যে কজন, তাহলে এটা হবে উত্তর 60 জনের মধ্যে 18 জন ছাত্রী বিদ্যালয়ে আজ উপস্থিত হয়েছে। 2-এর 3-এরটা, মিলন একটি পরীক্ষা দিয়েছে, ওই পরীক্ষায় 10টি প্রশ্ন ছিল, পরীক্ষাটিতে প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নাম্বার আর প্রতিটি ভুল উত্তরের জন্য -2 নাম্বার পাবে। মিলন 6টি প্রশ্নের উত্তর ঠিক দিয়েছে এবং বাকি 4টি প্রশ্নের উত্তর ভুল দিয়েছে, তাহলে মিলন কত নাম্বার পেয়েছে। তাহলে দেখো মোট 10টির মধ্যে 6টিও ঠিক উত্তর দিয়েছে, তাহলে 6টির জন্য 5 নাম্বার করে পেয়েছে, যোগ আর 4টে ভুল দিয়েছে, প্রতিটি ভুলের জন্য পেয়েছে -2, তাহলে আমার হলো 6 5 30 যোগ দেখো -2 আর 4 গুণ করলে হবে -8, তাহলে 30 আর প্লাসে মাইনাসে মাইনাস হলো, তাহলে আমার অ্যান্সারটা হবে। এরপর দেখো তোমাকে বলেছে 3-এর 4-এরটা 2-এর 4-এরটা নিচের অনুপাতগুলির মিশ্র অনুপাত নির্ণয় করো এবং মিশ্র অনুপাতটি গুরু অনুপাত, লঘু অনুপাত না সামান্যপাত এটা লেখো। তাহলে মিশ্র অনুপাত করতে গেলে পূর্ব পদগুলোর গুণ ইস্টু উত্তর পদগুলোর গুণ। তাহলে দেখো আমাকে যেটা দিয়েছে 2-এর 4-এর প্রথম অনুপাতটার পূর্বপদ আছে 8 গুণ দ্বিতীয় অনুপাতটার পূর্বপদ আছে 3 গুণ তৃতীয় অনুপাতটার পূর্বপদ আছে 26, ইস্টু মানে ভাগ, উত্তর পদ আছে প্রথম অনুপাতটা 6, তারপরের অনুপাতটা তো 6 আছে, তারপরটা 13 আছে, তাহলে এদের মিশ্র অনুপাতটা আমার বেরোবে দেখো কাটাকাটি করলে 13 2 26, আচ্ছা 2 3 6, 3 3 কেটে গেল, 2 4 8, 2 3 6, তাহলে বেরোলো আমার 4:3, এই মিশ্র অনুপাতটা আমার বেরোলো। এই মিশ্র অনুপাতের দেখো পূর্ব পদটা বড় আছে উত্তর পদের থেকে, তাই এটা হবে গুরু অনুপাত। তাহলে যে অনুপাতগুলি দেওয়া হয়েছিল তাদের মিশ্র অনুপাতটা হবে গুরু অনুপাত। 4-এর বলেছে 3টি সংখ্যা ক্রমিক অনুপাতে রয়েছে, প্রথম ও তৃতীয় সংখ্যাটি যথাক্রমে 8 এবং 4.5 হলে মধ্য সমানুপাতিটি 2/5। তাহলে মধ্য সমানুপাতি বের করার সূত্রটি হলো মধ্য সমানুপাতি
সমান হবে রুট ওভার প্রান্তীয় পদগুলোর গুণফল, অর্থাৎ প্রথম পদ ইন্টু তৃতীয় পদ, 8 ইন্টু 4.5। তাহলে এদের গুণ করলে দেখো 8 5 40 শূন্য, আধা থাকলো 4 8 4 32, 36 হলো। এই সময়টা কোনো দাম নেই, তাহলে মধ্য সমানুপাতটি বেরোলো 6। 6 অঙ্কটা বলেছে একটি মালায় 45টি জবা ও 60টি গাঁদা ফুল আছে। মালায় আরও 5টি জবা ফুল যোগ করা হলে জবা ফুল ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত কত হবে? তাহলে এখানে দেখো 2-এর 6-এরটা কী করে করব? 45টা গাঁদা ফুল ছিল, আরও 5টা যোগ করে দিলাম, তাহলে এখন বেরোলো 50টি। আর এটা হচ্ছে জবা ফুলের সংখ্যা, তাহলে আর গাঁদা ফুলের সংখ্যা তো 60টা দেওয়াই আছে, অতএব জবা ফুল ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত সমান 50:60। তাহলে 50/60, 0 0 বাদ চলে গেল, 5:6 হলো। এরপরে দেখো তোমাকে বলেছে 3-এর দাগের গুলো যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। দেখো 3-এর 1 বলেছে মান নির্ণয় করতে, বলেছে সংখ্যাটা 10⁻³ ইন্টু 10⁻4 বাই 2�5 ইন্টু 5⁻4। তাহলে এটা মান নির্ণয় করতে গেলে আমাকে কী করতে হবে? এই যে 10 আছে এটাকে মৌলিক সংখ্যায় ভাঙতে হবে। তাহলে 2 × 5 করতে পারি আমি 10কে, আর যেহেতু 10⁻³ ছিল সেই জন্য এটাকে আমরা 2 × 5⁻³ করতে পারি। ঠিক একই রকমভাবে এটা করতে পারি 2 × 5⁻4, আর নিচে যেটা আছে সেটা আমরা লিখে দিলাম 2⁵ × 5⁻4। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2⁵ × 5⁻3, আর এটাকে আমরা লিখতে পারি 2⁴ × 5⁻4, আর নিচে যেটা আছে সেটা আমরা লিখে দিচ্ছি 2⁵ × 5⁻4। এখানে একটা 5⁻, এখানে একটা 5⁻4 আছে, তাই আমরা নষ্ট করে দিতে পারি। এইবার দেখো উপরে আমরা কী কী পাচ্ছি, এইগুলো দেখো উপরে গুণ আকারে আছে তাই আমরা যোগ করে দিতে পারি, আর 5⁻3টা গুণ আকারে আছে এটা লিখলাম, আর নিচে আমি পাচ্ছি 2⁵। তাহলে এখান থেকে আমরা পেতে পারি দেখো 2⁷ ইন্টু 5⁻3 ডিভাইডেড বাই 2⁵। দেখো এটা ভাগ ছিল তাই বিয়োগ হয়ে যাবে পাওয়ারগুলো, তাহলে এখান থেকে পাবো আমরা 7 থেকে 5 বাদ দিলে 2, আর এটা 5⁻3, তাহলে 2 2 4, আর 5 5 25 5 125, 125কে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 500। তাহলে এটা হবে আমার উত্তর। এরপর দেখো 3-এর অথবাটা 1-এর অথবাটা বলেছে মান নির্ণয় করো। মান নির্ণয় বলেছে এটা 1-এর অথবা, মান নির্ণয় বলেছে 2⁵ ইন্টু 3⁹ ডিভাইডেড বাই 3⁶ ইন্টু 6⁵। তাহলে এখানে একমাত্র 6টাকে দেখো যৌগিক সংখ্যা আছে তাই ওটাকে আমরা মৌলিক সংখ্যায় ভাঙতে পারবো। তাহলে 2⁵, 3⁹, নিচে আছে 3⁶, আর এখানে আমি এটাকে 2 × 3 করলাম 6টাকে 2⁵। তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি যেটা আছে সেটাই লিখলাম 3⁶, আর এখান থেকে আমরা পাবো 2⁵ ইন্টু 3⁵। তাহলে এখানে দেখো নিচে একটা 2⁵, ওপরে একটা 2⁵ নষ্ট হয়ে গেল, আর উপরে আমি পাচ্ছি 2⁹, আর নিচে দেখো 3⁶ ইন্টু 3⁵, অর্থাৎ এখানে গুণ আকার আছে বলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, 3⁶ + 9 হয়ে যাবে। তাহলে
নিচেও পেলাম 3^9, ওপরে 6 আর 3 9 যোগ হবে 3^9 হয়ে যাবে। তাহলে 3^9 বাই 3^9 সমান হবে 1। এটার উত্তর হবে 1। 3-এর 2 বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4x প্লাস 1 মিটার এবং প্রস্থ 3x মিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? তাহলে ক্ষেত্রফল, এটা 2 হবে। 3-এর ক্ষেত্রফল সমান কি জানি আমরা? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্যটা বলেছে 4x প্লাস 1 আর প্রস্থটা তার সঙ্গে গুণ 3x, আর এককটা হবে বর্গমিটার। তাহলে যদি আমি গুণ করি তাহলে 4×3 12, x গুণ করে হচ্ছে x স্কোয়ার, প্লাস হবে 1 আর 3 গুণ হবে 3x, এত বর্গমিটার। এটা হবে উত্তর 3-এর। এরপর দেখো বলেছে 3-এর 3টা একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে 8x স্কোয়ার বর্গ একক। দৈর্ঘ্য যদি 4x একক হয় তাহলে প্রস্থ কত? তাহলে দেখো 3-এর 3টা প্রস্থ সমান আমরা কি জানি? ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, আর এককটা হয়ে যাবে একক। 4 দুগুণে 8 আর x 8 নষ্ট হয়ে যাবে, তাহলে উপরে আমার পড়ে থাকবে 2x একক। তাহলে এটার উত্তরটা হবে 2x একক। এরপর দেখো 3-এর 4 বলেছে -8x স্কোয়ার প্লাস 8x প্লাস 1 এর সঙ্গে কত যোগ করলে -14x স্কোয়ার প্লাস 11x মাইনাস 3 পাওয়া যাবে। তাহলে দেখো এটা আমি বড় থেকে ছোটোটা বাদ দিয়ে দেবো, অর্থাৎ 3-এর 4-এরটা এইভাবে করব যে -14x স্কোয়ার প্লাস 11x মাইনাস 3, সেখান থেকে আমাকে বলেছে এর সাথে কত যোগ করলে, অর্থাৎ ওটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমি বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম, দিয়ে যেটা আছে আমি লিখে দেব। তাহলে এটা সামনের অংশটা যা ছিল তাই বসবে, শুধু এই অংশটা মাইনাস থাকার জন্য দেখো চিহ্নগুলো সব উল্টে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস 8x স্কোয়ার, প্লাসে মাইনাসে -8x, প্লাসে মাইনাসে -1। তাহলে দেখো একই রকম সহগযুক্ত পদগুলো আছে। তাহলে এখানে -14x স্কোয়ার আর এখানে আছে +8x স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাবো -6x স্কোয়ার, এখানে +11x, এখানে -8x, তাহলে এখান থেকে পাবো +3x, এখান থেকে -3 আর মাইনাস একে হচ্ছে -4। উত্তরটা হবে এটা, এত যোগ করতে হবে। এরপর দেখো আমাকে পরের অঙ্কটা কি বলেছে, 3-এর 5-এরটা বলেছে যে সরল করো। সরলে বলেছে 2x মাইনাস 6x ইন্টু 5 মাইনাস 8x মাইনাস 3y। তাহলে সরল করলে আমি কী করবো, 2x, এটা দেখো -6x এর সঙ্গে এটা গুণ করলে হবে -3x, মাইনাসে মাইনাসে প্লাস 8 6 48x স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 18y। আর এখানে দেখো এক্সের পদ এটা আছে আর এটা আছে, তাহলে এখান থেকে বাদ দিলে হচ্ছে বড়টার চিহ্ন বসবে মাইনাস, আর বিপরীত চিহ্ন থাকার জন্য বিয়োগ হলো। তাহলে এটা হবে -28x প্লাস 48x স্কোয়ার প্লাস 18y। যে কোনো দুটো প্রশ্নের উত্তর দাও। বলেছে একেরটা চাঁদার সাহায্য ছাড়া স্কেল আর পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ আঁকো। দেখো 4-এর একেরটা করতে গেলে আমাকে প্রথমে একটা যে কোনো মানের রেখাংশ টেনে নিতে হবে। যে কোনো মানের টানলাম রেখাংশ, এরপর আমি সেখান থেকে একটা সমকোণ আঁকবো। কীভাবে আঁকবো, যে কোনো দৈর্ঘ্যের আমি মাপ নিলাম কম্পাসের, দিয়ে একটা চাপ কেটে নিলাম। এবার এই চাপটা ওই মাপটা নিয়েই আমি দেখো আরেকটা অংশ কাটলাম চাপটার উপরে, আর ওই মাপ নিয়ে আবার একটা অংশ কেটে নিলাম চাপটার ওপরে একটা অংশ কাটলাম, আর যেখানটায় আমি চাপটা কেটেছিলাম দ্বিতীয় চাপটা, সেখান থেকে ওই একই মাপ নিয়ে অংশটা কাটলাম। যে বিন্দুতে ছেদ করলো সেটা আমি যদি যুক্ত করে দিই
তাহলে আমি কি পেয়ে যাব না 90 ডিগ্রি কোণটা পাবো। এবার এই মানটা হচ্ছে 60, যে প্রথম চাপটার অংশটা কেটেছিলাম, অর্থাৎ এটা হচ্ছে 60 আর এটা হচ্ছে 90। তাহলে এদের মাঝে যদি আমি যে অংশটা পাচ্ছি সেই দৈর্ঘ্যের অর্ধেকের বেশি মাপ নিয়ে আমি এখানটা কাটলাম, দেখো, আর ওই মাপটা নিয়েই আমি কাটলাম। তার ফলে দেখো এখানে একটা চাপ তৈরি হলো, সেটা হবে আমার যেটা চেয়েছে, অর্থাৎ 75 বা 75 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এই অংশটা হচ্ছে আমার 75 ডিগ্রি। তাহলে এখানে এই অংশটা হচ্ছে আমার 75 ডিগ্রি, আর নাম দিয়ে দেবে ABC। তাহলে এটা আমার পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ অঙ্কন। এবার স্কেল ও কম্পাসের সাহায্যে 15 ডিগ্রি কোণ আঁকতে বলেছে। তাহলে এটা করবো আমরা এইভাবে, দেখো, আগের মতনই যে কোনো একটা দৈর্ঘ্যের রেখাংশ নেব, যে কোনো দৈর্ঘ্যের রেখাংশ নিলাম। এরপর যে কোনো মানের একটা চাপ নিলাম, ওই অংশটাই আমি ওই মাপটা নিয়েই ভূমি থেকে এই অংশটা কেটে নিলাম। তাহলে এখানে যে কোণটা পাওয়া গেল এটার মান হচ্ছে 60 ডিগ্রি। এবার 60-এর যদি আমি অর্ধেক করি তাহলে আমি 30 পাবো। অর্ধেক করতে গেলে আমাকে এই যে চাপটা আছে এর অর্ধেকের বেশি মাপ নিতে হবে, কারণ আমি অর্ধেকের বেশি মাপ নিয়ে এটা করলাম। তাহলে এটা আমার কি পাওয়া গেল 30, এই অংশটা আমি পেলাম 30। এবার এই যে 30-এর অর্ধেক করলে আমি কত পাবো 15। এটা অর্ধেক করার জন্য একই নিয়ম, এই যে চাপটার অর্ধেকের বেশি মাপ নিলাম, অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিয়ে এখানটা কাটলাম, আর এই দিকে এই অংশ থেকেও কাটলাম। তাহলে এই যে অংশটা ছেদ করলো সেটা হচ্ছে ছেদ বিন্দুটা, আমি 15 ডিগ্রি কোণটা পাবো। তাহলে এই অংশটা হচ্ছে আমার 15 ডিগ্রি। এটার আমি নাম দিলাম MNO। তাহলে এটার মান পাবো আমরা 15 ডিগ্রি। তাহলে এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে, এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরের ভিডিও নোটিফিকেশান তোমরা সকলের আগে পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।